কোরবানি এমন একটা আমল যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়েননি। মদিনায় আসার পর কোরবানির আমলটা তিনি কোনো বছর ত্যাগ করেননি। প্রতি বছর জিলহজের 10 তারিখে তিনি কোরবানি করতেন। এই জন্য কোরবানি আমলটির গুরুত্ব অপরিসীম। আলহামদুলিল্লাহ, আমাদের সমাজে মানুষ ব্যাপকভাবে কোরবানি করে। কোরবানি ফজিলত খুব বেশি না করলেও মানুষ কোরবানি করে, নামাজিও করে, বেনামাজিও করে। কারণ কোরবানি একটা মজাদার ইবাদত, কোরবানি একটা আনন্দঘন ইবাদত। এটাতে ফ্রেশ গোশত খাওয়া যায়, হ্যাঁ, গরু জবে ছাগল জবে করে উৎসব করা যায়, আনন্দ হয়, ভালো লাগে আর কি। এই ভালো লাগা মিষ্টি সুন্নতের মতো আর কি। তো এটার জন্য খুব বেশি ওয়াজ না করলেও মাশাআল্লাহ মানুষ করে। তো এই কোরবানির আমলটাতে বিশেষভাবে 3টা দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কোরবানিটি অর্থবহ হতে পারে। আর এই 3টা বিষয় যদি গাফিলতি থাকে, ত্রুটি থাকে, যেগুলো ব্যাপক হারে আমাদের সমাজে আছে, কোরবানিতে 3টা ত্রুটি বেশিরভাগ কোরবানিকারী মানুষের মধ্যে আছে। এই ত্রুটিগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানিটা নিছক পশু জবে আর গোশত খাওয়াই হবে, ইবাদত হিসাবে পরিগণিত হবে না, বরং কোনো কোনো ক্ষেত্রে সওয়াব তো দূরের কথা, কোরবানি করে টাকা খরচ করে উল্টা গুনাহও হতে পারে। তার প্রথম বিষয়টি হলো কোরবানির নিয়তটাকে খালিস করা, উদ্দেশ্যটাকে ঠিক করে নেওয়া। কোরবানি আমি কেন করছি? তো নিয়ত ঠিক করতে গিয়ে আপনি কোরবানির গোড়ায় যেতে হবে। কোরবানি কোত্থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা কি কোরবানি করতে বলেছেন? ছেলে কোরবানি করতে বলেছেন। ছেলে কোরবানি আল্লাহ তাআলা চান নাই, কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলে কোরবানির মতো নির্দেশ, যেটা পালন করা সম্ভব না সাধারণত, এটা পর্যন্ত পালন করতে রাজি হয় কিনা দেখি। আল্লাহ তো সব জানেন, আল্লাহ প্রমাণ করার জন্য এটা তাকে নির্দেশ দিয়েছেন। তিনি রাজি হয়ে গেছেন, ছেলেও রাজি হয়ে গেছে, ছেলের মাও রাজি হয়ে গেছে, পুরো পরিবার পাশ করছে। দুনিয়ার মহিলাদের জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রী, দুনিয়ার যুবকদের জন্য ইব্রাহিম ইসলামের ছেলে ইসমাইল, আর দুনিয়ার প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের, অন্য বয়স্কদের মানুষদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আদর্শ। যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যত বড় ত্যাগের দরকার হয় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছে, এর নাম কোরবানি। এর নাম, সেখান থেকে কোরবানি এসেছে। এখন আমরা তো পশু, এটা আদত, অভ্যাস, এটা কারণে কোনো সওয়াব হবে না। কোরবানি যদি আপনি গোশতের উদ্দেশ্যে করেন যে আমি ফ্রেশ কিছু গোশত ফ্রিজজাত করব, হ্যাঁ, সঞ্চয় করব, সংগ্রহ করব, আহরণ করব, তাহলে এটা গোশত খাওয়ার উৎসব হবে, ইবাদত হবে না। আপনি একটা পশু আগে থেকে নিজে পালবেন বা যথেষ্ট আগে থেকে কিনবেন, এটাকে ঘাস খাওয়াবেন, নিজে লালন পালন করবেন, একটু মায়া হবে, আদর হবে, এটাকে গোসল করাবেন। এরপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে জবাই করবেন, আপনার কষ্ট লাগবে, আপনার খারাপ লাগবে, আপনার বাচ্চাদের খারাপ লাগবে, ফ্যামিলির সবার খারাপ লাগবে। এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে, আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অনেক নিজের কামনা বাসনাকে এইভাবে জবাই করা শিখতে হবে। এই শিক্ষাটা সেখান থেকে নিবেন যে হারামের হাতছানি আছে, চাইলেই 2 নম্বর পথে টাকা কামাইতে পারি, কিন্তু করলাম না, খারাপ লাগলো, এই খারাপ লাগাকে মেনে নিলাম আল্লাহ সন্তোষের জন্য। এ হলো ত্যাগ, এ হলো কোরবানি। সেই স্যাক্রিফাইসের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দেয়। বিধায় উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে। গোশত খাওয়া, সামাজিক মর্যাদা, মানুষ কি বললো, এগুলোর জন্য উদ্দেশ্য না হয়। আমি প্রায় বলি আমাদের দেশে মানুষ গরু কোরবানি বেশি করে, হয়তো গরু উৎপাদনটা বেশি হয়, ছাগল উৎপাদন কম হয়, এটা একটা কারণ। আবার গরুটা একটু দেখা যায় মাশাআল্লাহ বড় থাকে, নজরে থাকে। ছাগল তো এটা ছোটখাটো, নজরে পড়ে না, এই জন্য আলাদা ছাগল না দিয়া গরুর ভাগ দিতেও রাজি। এগুলো সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের অসাধুতার কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ভুল করি, 99% মানুষ বা তারও বেশি মানুষ ভুল করে, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, কোরবানির পশুর কসাই যারা হবে, জবেহ যারা করবে, এটার প্রসেসিংয়ের জন্য যারা দায়িত্ব পালন করবে, তাদেরকে কোরবানির পশুর কোনো কিছু দিবে না, মানে পারিশ্রমিক হিসাবে দিবে না। তাদেরকে ক্যাশ টাকা পারিশ্রমিক হিসাবে দিতে হবে বা অন্য কিছু দিতে হবে। কোরবানির পশু থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না। যেটা হয় সচরাচর, আমরা সবসময় বলি যে ঢাকা শহরে বা গ্রামে যেখানে হোক, কসাইয়ের সাথে আপনি যখন চুক্তি করলেন যে এত টাকা দিতে হবে, বার্গেনিং করলেন, তো কসাই 200, 500, 1000 ব্যাপারে স্যাক্রিফাইস করে, অসুবিধা নেই, কম দেখ, কারণ সে জানে
আমরা 3জন 4জন মানুষ কাজ করব, একজনকে 3 কেজি 4 কেজি করে গোশত দিলে গড়ে 12 কেজি গোশত, তো 10-12 কেজি গোশতের দাম হয় কত? 6-7 হাজার। স্যাক্রিফাইস করলাম 1,000-5,000 লাভ। এটা হলো তার যোগ বিয়োগ। আপনি বলবেন তাকে সাফ যে বাবা এই গরু রেডি করে দিবা, কত নিবা? 10,000, ঠিক আছে ফাইনাল, তোমাকে কিন্তু আমি কোনো গোশত দেব না এটার জন্য, কথা সাফ। আমি অন্য 10 জন প্রতিবেশীকে, গরিব মানুষকে যেরকম গোশত দিতাম, আমি চাইলে তোমাকেও সে পরিমাণ দিতে পারি, সেটা আমার ইচ্ছা, কিন্তু তোমার কোনো দাবি থাকতে পারবে না, আর আমি তোমাকে কিন্তু একবারে থুপ ধরে গোশত দিয়ে দিব তুমি কষাই, সেই আশা তুমি করিও না। কথা কিন্তু সাফ, আমার কোরবানি হবে না। কথা কি বুঝাতে পারছি? আপনি বলবেন ওই বেচারা কি গোশত খাবে না? ওই বেচারা গোশত খাবে, সমস্যা নাই তো, সে টাকা পাইছে না, কিনে খাবে, অথবা তাকে মানুষ হাদিয়া দিবে, তার নিজের কোরবানি করবে। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই লেনদেন আর দান, এই দুটাকে গোলায় ফেলি। আপনি আপনার বাসার কাজের লোকটাকে বেতন দিচ্ছেন, আবার জাকাতের টাকা থেকে দিচ্ছেন, তো জাকাতের টাকাটা যেন বেতনের কোনো ফ্রক্সি পূরণ না হয়। বেতন 2,000 কম দিচ্ছেন, সে মাইনা নিছে, জানে স্যার 20,000 টাকা জাকাতের টাকা ধরা দিবে, 2,000 গেলে আর 18,000 লাভ। আপনার জাকাত হলো না এটা। আপনি এটা বেতনের টাকার ফ্রক্সি দিলেন জাকাত দিয়া, হলো না। তার প্রাপ্য পুরোপুরি দেন, এরপরে এক্সট্রা হিসাবে তাকে কি দেন? জাকাত দেন, এটা ঠিক আছে। কথা কি বুঝাতে পারছি? এই জন্য গরুর কসাইদেরকে, আবার যারা জবে করে, অনেক এলাকাতে হুজুর যারা জবে করে, হুজুর কল্লা নিয়ে যায়, জবাই আলার কল্লা, এরকম কোন কোন এলাকাতে আছে। তো ওই মানে হুজুর আমার জাতির বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আর কি, এটা করা যাবে না, হুজুরদেরকে কল্লা দেওয়া যাবে না। জবাই করছেন হুজুর, এই নেন পয়সা নেন। আবার অনেকে করে কি, হুজুর বেচারা জবাই করছে, আজকাল এটা শুরু হয়েছে, আমাদের ভূমিপল্লীতে বেশি শুরু হয়েছে, পয়সা করে দেয় এটা। ওই যে মাথা নাড়ছে ইমাম সাহেব, যে পয়সা করি দেয় এটাই না। ভাই আপনার গরু জবা করবে, এটা কি বেচারা চাকরি? এটা তো তার মানে নিজস্ব উদ্যোগে কাজ। আপনি তাকে 200, 300, 500 যা আপনার কুলে অন্তত কিছু একটা দেন। বেচারাটা চুরি কিনছে, চুরি ধার দিছে, পরিশ্রম করছে, আপনি তাকে পারিশ্রমিক দিবেন, হুজুরের সালাম দিয়ে দেয়। তো এরকম লোকেরে আপনার পশু জবাই না করে তারে ধরা উচিত। মজা করলাম, আফওয়ান, মানে ধরা উচিত মানে জবাই করার জন্য ধরা উচিত না, টাকার জন্য ধরা উচিত। আপনারা আবার ওইটা বুঝেন না। আর এক্ষেত্রে টাকা নেওয়া জায়েজ আছে, দেওয়াও। যেটা না জায়েজ আমরা সেটা করি, কল্লা দিয়ে দিই। কল্লা দিবেন না, দিবেন কোনটা? টাকা। আর সবচেয়ে ভালো হয় হুজুর টুজুর বাদ দিয়া নিজেরটা নিজে জবাই করবেন, এটা হলো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে জবাই করছেন। এখন আপনি বলবেন হুজুর জবাই করবো কেমনে? খুব সহজ। আপনার সাধারণত গরুর কান ধরলে, কানের আগা যেখানে এসে পড়ে, কানটাকে ভেঙে দিলে গলাতে ভালো করে টান টান করে ধরলে, ওখানে বিসমিল্লাহ করে ছুরি চালন করলে চলে যাবে, জবাই হয়ে যায়। কণ্ঠনালী, শ্বাসনালী, দুই পাশে দুইটা সরু নালী আছে, এই নালী কাটা গেলেই জবাই হয়ে যায়। আপনি দেখতে পাবেন, খুব সহজ। ছুরিটা ভালো করে ধার দিতে হয়, ধার দিয়ে জবাই করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আপনার কসাইকে বা এদেরকে আপনার কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা ভুল করি। আর 3 নম্বর হলো কোরবানির পশুর মল, মূত্র এবং রক্ত, বিষ্ঠা, এগুলো যেন সমাজের মানুষের কষ্টের কারণ না হয়। সমাজ যেন নোংরা না করে, পরিবেশ যাতে নষ্ট না করে। যদি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানির সওয়াবের বিপরীতে সওয়াব না হয়, বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে শহর অঞ্চলে তো বটে, গ্রামেও আপনার দেখা যায় কোরবানিদের পরে 2-4 দিন পর্যন্ত হাঁটা চলা যায় না। ঢাকার কিছু কিছু জায়গা আছে, যেমন আজিমপুরে আছে, ইরাকি মাঠ, এরকম আরো অনেক জায়গা আছে, মানে পুরো এলাকার মানুষের মাঠে সব গরু নিয়ে আসে, জবাই করে গরুর রক্ত টক্ত সব ফেলে টেলে দিয়ে গোশতগুলো বাসানে চলে গেছে। আমার কোরবানির গরু, এটার আপনার পেশাব পায়খানা, এটার মল মূত্র, এটার রক্ত, ময়লা, পেটের বুড়ির ময়লা, এগুলো সব আমি যত্র ফেলে দিয়ে চলে গেলাম, আর পরিবেশ নষ্ট হয়ে গেল, মানুষের স্বাস্থ্য খারাপ হলো, মশা তৈরি হলো, মানুষ নাকে হাত দেওয়া লাগলো, তাহলে তো এটা ইবাদত হলো না। ইবাদত, মানুষকে কষ্ট দিলে সেটাকে ইবাদত না গুনাহ হয়? তো গুনাহের কারণ হবে। এই জন্য আপনার কোরবানির পশুর একটি ফোঁটা রক্ত, একটি ফোঁটা পেশাব আপনার প্রতিবেশী, রাস্তাঘাটের চলাচলকারী পথচারী কোনো মানুষের যেন কষ্টের না কারণ হয়, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। 3টা বিষয় খেয়াল করলে ইনশাআল্লাহ আমাদের কোরবানি আশা করা যায় অর্থবহ হবে। এছাড়া কোরবানি সম্পর্কে আমাদের আসলে অনেকগুলো কমন জিজ্ঞাসা আছে, আশা করি সামনের সপ্তাহে আবার ইমাম সাহেব আলোচনা করবেন, সেখানে আপনারা বিস্তারিত শুনতে পারবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে সহি এবং শুদ্ধভাবে উত্তম রূপে কোরবানি করার তৌফিক দান করুন। আমরা প্রতিটি আমলকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করব। কোরবানি করার আগে আবার রিয়েলাইজ করব, রিথিঙ্কিং করব, আমি কেন কোরবানি করছি, নিজেকে একটু জিজ্ঞেস করে ওটার উত্তরটা নিয়ে তারপরে সামনে চলব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেভাবে কোরবানি করার তৌফিক দান করুন। কোরবানি ঈদের দিনে যে সুন্নাতগুলো আছে সেগুলো বিশেষভাবে আমরা যেন মানার চেষ্টা করি, সেটাও আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। ঈদুল আজহার দিনের সুন্নাতগুলো এক নজরে বলে দেই 1 মিনিটের ভিতরে। 1 নম্বর সুন্নত হলো ভোর রাতে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, ফজর নামাজ মহল্লার মসজিদে পড়া, ঈদগাহে আগে আগে আসা, এগুলো সবগুলো ঈদের দিনের গুরুত্বপূর্ণ একটা কাজ। এই তিনোটাতে আমরা দুর্বলতা করি। ঈদের দিন দেরিতে উঠি, অনেকে ফজর নামাজ মসজিদে পড়ি না, আর ঈদগাহে দেরিতে আসি। এর কোনোটাই উচিত না, এর উল্টাটা করতে হবে, অর্থাৎ তাড়াতাড়ি আসতে হবে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, ফজর জামাতের সাথে পড়তে হবে। নাম্বার 2, মেসওয়াক অন্যদিন তো করবেন, ঈদের দিন স্পেশালি মেসওয়াক করা সুন্নত। ব্রাশ আপনি করেন না করেন আপনার, কিন্তু মেসওয়াকটা করবেন বিশেষভাবে। 3 নম্বর হলো ঈদের দিন গোসল করবেন সুন্দর করে ঈদগাহে আসার আগেটা ঈদের দিনের আমল। 4 নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন যতটুকু আপনার তৌফিকে আছে ততটুকু। 5 নম্বর আমল হলো পোশাক যা আছে এর মধ্যে সবচেয়ে সুন্দরটা পরবেন, যতটুকু সাজগোজ করা যায় শরিয়ার গণ্ডি থেকে এটা করবেন। 6 নম্বর আমল হলো ঈদগাহে আসার সময় তাকবীর যেটা, এটা একটু জোরে পড়তে পড়তে আসবেন ঈদুল আজহার সময়, এটা ঈদুল আজহার সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা একটু মৃদু কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পড়তে আসবেন। আর 7 নম্বর হলো ঈদুল আজহাতে ঈদগাহে আসার আগে কিছু খাবেন না। ঈদুল ফিতরে যেরকম কিছু খেয়ে আসেন মিষ্টি টিষ্টি, এখানে কিছু খাবেন না, বরং কোরবানির পশুর গোশত দিয়ে দিনের প্রথম খাবার খাবেন। পশু থেকে গোশত রান্না করে সেটাই হবে প্রথম খাবার, ফার্স্ট খাবার, তার আগে কিছু খাবেন না, এটা এই দিনের আমল। 8 নম্বর হলো ঈদের দিনে দান সাদকা যতটুকু আছে তৌফিক অনুযায়ী করবেন। 9 নম্বর হলো আনন্দিত থাকবেন, খুশি থাকবেন। 10 নম্বর হলো ঈদের নামাজটা যথাসম্ভব মসজিদের ভেতরে না পড়ে উন্মুক্ত মাঠে পড়বেন। তো ঢাকা শহরে এত মাঠ নাই, সেজন্য বাধ্য হয়ে আমরা মসজিদে পড়ি, কিন্তু মাঠ থাকলে, উন্মুক্ত জায়গা থাকলে সেখানে ঈদের নামাজ পড়াটা সুন্নাত, এটা হারিয়ে যাওয়া সুন্নাত। এই আমলগুলো ঈদুল আজহার সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মোহতারাম হাজরিন, আমাদের সভাপতি সাহেব একটু কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। আমরা কয়েকটা মিনিট একটু সবর করে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। আর আমি হজের সফরে যাচ্ছি ইনশাআল্লাহ।